বদ জিনর আসর জাদুটুনা চালানোর কারণে যারা বিপদও আছেন বা চিকিৎসা নিতে নিতেও সুবিধা পাইরা না, তারা আমার লাইভটা দেখবা। সিলেটর এক হুজুরর গেছে অনেকে চিকিৎসা করাইয়া, কোরআনিক চিকিৎসা করাইয়া উপকার পাইছেন। আমরা যে জায়গাত আছি, আমরা সামনে হুজুর আছেন কারি মাওলানা জাকারিয়া আহমদ হবিগঞ্জি। হুজুরে সিলেটের একটা মাদ্রাসাত পড়াইন, বছর খানেক ধরে চিকিৎসা করা যারা উপকার পাইছেন ওলা একজন পরিবারের এক বাইরে আমরা রাখছি, যারা চিকিৎসা দেখছেন ওলা একজনে রাখছি। আপনারা যাচাই বাছাই করিয়া যোগাযোগ করতে পারেন। আজকে আমরা হুজুরের কাছে আইসে জানবো যে কোরআনিক চিকিৎসার মাধ্যমে কোরআন সুন্নার আলোকে কিভাবে চিকিৎসা উনি দেন। আর অনেক মানুষ কিন্তু আমি শুরুতে কইছি যারা বিপদী তারা দেখবা জিনে আসর করছে। আল্লাহ তালা মানুষ ও জিন জাতির সৃষ্টি করছেন আল্লাহ তালার ইবাদত করার লাগেনি দুনিয়াত। আমরা জিনরে দেখি না, তারা আমরা দেখে। খালি কিয়ামতের ময়দানও তারারে আমরা দেখমু, তারা আমরা দেখতো নাই। তো মানুষের মাঝে যেমন খারাপ বালা মানুষ আছে, যে কোনো জায়গাত বালা জায়গাত আইল কাটিলাই, আইল টেলাইয়া জমিন বড় করিলাই, এমনকি বালারে বাদরে বালা, খালারে জ্বালা, জ্বালারে বালা করে, ঠিক তদ্রুপভাবে কিন্তু জিন জাতীয় ওলা জিনের মাঝেও বদ জিন আছে, বালা জিন আছে। এর লাগেন হুজুরে কিলা আসর করাইয়া মানুষের সুস্থ করেন, বদ জিনরে দূর করেন। আজকে আমরা জানার চেষ্টা করবো। আর এক বাইয়ে তানোর মেয়েরে চিকিৎসা করাইয়া সুস্থ হওয়ার পরে মেয়েরে বিয়া দিছেন। আমরা মেয়ের পরিচয়টা একটু গোপন রাখিয়া বাইর গেস্তনে জানবো কিলা সুবিধা পাইলা। আর একজন আলিম ওই এলাকার তাই দেখছেন কিলা চিকিৎসা করেন তাও দেখমু। আমরা সিলেট সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ড শেখঘাট খোলাপাড়া এলাকাতে নিয়ে আসি। শেখঘাট খোলাপাড়া এলাকার 76 নম্বর বাসা এটা। তো আমরা হুজুর গেছে সরাসরি যাই আর একটু সালাম দিই। আর আপনারা লগে থাকবা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম হুজুর? আমার নাম কারি মোহাম্মদ জাকারিয়া আহমদ। হুজুরে কোন জায়গা মাদ্রাসা পড়াইন সিলেটর? আমি সিলেটের বেতের বাজার জামিয়া নুরুল হেরা মাদ্রাসায় পড়াই। আপনি তো হবিগঞ্জ, আপনার বাড়ি? দেশের বাড়ি হবিগঞ্জে, দাউদপুর গ্রাম। কতদিন ধরে কোরআনিক চিকিৎসা করা? প্রায় আমি 1 বছর ধরে আমি কোরআনিক চিকিৎসা চালিয়ে যাচ্ছি মানুষের অনুরোধে। মানুষ অনেকে উপকার পায়, তাই বিদায় আমি ডিগ্রি নিয়েছি কবিরাজিতে। আমার উস্তাদরা আছে, এরা আমাদেরকে ভালোভাবে শিখেছে। ওরা বলছে যে তুমি যখন মানুষকে উপকার করবে, মানুষ তোমার দ্বারা বীর জমাবে ইনশাল্লাহ। আপনি কি খাজিরবাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র? খাজিরবাজার মাদ্রাসাতে লেখাপড়া করছেন? জি, খাজিরবাজার মাদ্রাসায় লেখাপড়া শেষ করছি। আমাদের উস্তাদরা আছে খাজিরবাজার। হুজুর একটু জানতাম যে আপনারা কাজে কোনো বাজেট বা এলা ফিক্স কোন টাকা আছে না? যত টাকা অত টাকা আমরা না, ডাক্তারি লেখান। আমার এখানে কোনো বাজেট নাই, তবে একটা আপনার বিজেট আছে, বিজেট দিয়ে আসতে হয়। যদিও বিজেটও দেওয়া, বিজেট কিন্তু আরজি বিজেট নেই, আরজি বিজেট বলা হয়। এটা বলা হয় আরজি, যেটা আমরা আরজি বলে থাকি, সেই হিসাবে আমাদের আরজি দিতে হয়। আরজি দেওয়ার পরে মনে করেন যে খরচটা আসে, আমি আমার ওই যে রুগীর অভিভাবক যারা আছে, অভিভাবকের কাছে বলে তাকে আমি যে আপনাদের খরচ এইরকম দেখাইয়া দেই, যে ওরা যদি দিতে না পারে আমার হাতে টাকা দিয়ে দেয়, আমি খরচ নিয়ে আসি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো গরিব মানুষ যদি বিপদী, এরারে কিতা করবা? এরারে যারা টাকা নাই এরারে ফ্রিতে আমি চিকিৎসা দিয়ে দিব, এই ব্যবস্থা আমি করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এর প্রতিদান দিবা। আসলে আমরা একটা বিষয় জানার চেষ্টা করবো, দূর থেকে যোগাযোগ করলে কি মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসা করা যায়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভিডিও কলের মাধ্যমে। শুধু রুগীটা সামনে থাকতে হবে, ওই পবিত্র হয়ে ও সামনে ক্যামেরার সামনে বসে থাকতে হবে। সেখান থেকে আমরা প্রায় 1 ঘন্টার ভিতরে আমরা রুগীকে চিকিৎসা দিতে আমরা সক্ষম। আমরা আগেও জানাইছি, একটা মেয়েরে সুস্থ করছেন, সুস্থ করিয়া বিয়া দিয়েছেন, তার আব্বা এখানে আছেন, আর একজন হুজুর আছেন যে চিকিৎসা মাধ্যম দেখছেন। আমি আছি, আর আমার প্রাইম সিলেটের যিনি ক্যামেরা পারসন তাই আছেন। কমেন্ট একটু দেখিলাই, আপনারা কথা শুনরা, আপনারা ধন্যবাদ। যেমন তোয়াকুল টেইলার্স গোয়েনঘাটের তোয়াকুল তুমি কমেন্ট করছেন, ধন্যবাদ ভাই। মুনা আক্তার আফাই কমেন্ট করছেন, ধন্যবাদ। আসলে যে কিতা কইরা যে প্রেমিক প্রেমিকার লাগি কিন্তু আসেনি, আসলে আমি ইজি করি কই যে আমরা মুসলমান, আমরা প্রেম ভালোবাসায় বিশ্বাসী নাই। যতটুকু আছে যে অনেক মেয়ের বিয়া বন্ধ করা হয়ে যায়, যেমন বিয়া বন্ধ করা যায় বদ জিনের আসর দ্বারা বা সালান মারিয়া বিয়া বন্ধ করা যায়। হুজুর এটার ব্যাপারে একটু মাতবানি, যে বিয়া বন্ধ করা বা অনেক মেয়েদের যে বিয়া মাতাইয়া বিয়া ফিরিয়া যায়, ইতাত কোনো জিনের আসর বা বদ জিনের কোনো আসর থাকে না? এখানে জিনের প্রকারগুলো বুঝতে হবে। এখানে জিনের প্রকার আছে, মনে করেন 4 ধরনের জিন আছে। এরকম 4 ধরনের জিন, মনে করেন জিনের যে প্রথম যে জিনটা, জিন মানুষের পুরো শরীরে প্রভাব বিস্তার করে এবং কিছু সময়ের জন্য। এটা হচ্ছে মনে করেন কিছু সময়ের জন্য, এটা আধা ঘন্টার ভিতরে চিকিৎসা দিলে সুস্থ হয়ে যায়। দ্বিতীয় নাম্বার যেটা আংশিকভাবে শরীরে বা একাধিক অংশে প্রভাব বিস্তার করে, যেমন আপনার মুখে, মাথায় বা শরীরের কোমরে ব্যথা,
হার্টের পায়ে ব্যথা, অনেক দিন ধরে এটা ডাক্তারই দেখাইলেও আপনার মনে করেন সুস্থ হতে পারছে না, বিভিন্ন অঙ্গে আঁকি ব্যথা, এই 2 ধরনের জিন। 3 নাম্বার জিন যেটা স্থায়ীভাবে জিন ও মানুষের শরীরে বিস্তার করে স্থায়ীভাবে, এটা সরাইতে অনেক সময় লাগে, এটা হলো জাদু বা কুফুরির মাধ্যমে। সংক্ষেপে একটা প্রশ্নের পরে আমি যাই মুখে রুগীর গেছে যে সেবা পাইছেন, অনেকে তো দীর্ঘ সময় দেখতা নাই যে হুজুর একজন মানুষ আপনার কাছে আইলা, আমরা কিন্তু চিকিৎসা দ্বারা যেটা কমাইতাম পারি এটার চিকিৎসা কিন্তু ইনো ওইতো নাই, যেহেতু আসর সালান আসর এগুলো হইলে আপনি চিকিৎসা করাইবা, তা আপনি বুঝতা কিলা যে এটা ডাক্তারি না এটা মূল্য কি, এটা আপনি বুঝবা কিলা? একজন মানুষ আইলো আপনার কাছে বেদনা লইয়া, আপনারা বলছেন যে জিন চক্রান্ত বিষয়ে আমি চিকিৎসা করি, এটাই নিয়ে আমি আছি মানুষের সেবায়, আর মানুষের সেবায় লিপ্ত আছি। কাজেই জিন ও জাদুর শরীর চিকিৎসা নিয়ে আমি মাটি সিলেটের জমিনে আমি কাজ করি। কাজেই আমি এটা নিয়ে যে পরীক্ষা করি, আগে রোগ ও জিন যে বুঝবো কিভাবে, আপনি প্রশ্ন করছেন আমাকে, মানে একজন মানুষের যে জিনর আছে এটা বুঝতাম কিনা? এইবার বুঝবো আমি যখন তাকে বসাইবো, যদি মনে করেন ওই যে আপনার নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি আছে তার উপরে হাজির করাই, আর তুলারাশি আছে তার উপরে হাজির করাই। প্রথমে আমি যে আপনার পরীক্ষা যে করি, সেই পরীক্ষাটার মাঝে হচ্ছে সর্বপ্রথমে আমি কাজটা করি কিভাবে, কাজটা হলো ওই আপনি 2টা গ্লাস নিয়ে গ্লাসের মাধ্যমে পানি পড়া দিই, পানি পড়ার দেওয়ার মাধ্যমে আমি বুঝতে পারি যে সে যখন তার মুখের মধ্যে যখন আপনার ওই স্বাদ নিবে, স্বাদের মাধ্যমে আপনি হুজুরুল মাতিলে পানি আমরা অনলাইনে সরাসরি লাইভ চলে আপনারা কল দিবেন, একটু মাতিলেন আপনি, আমরা লাইভ। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, জি আসসালামু আলাইকুম। জি জি, ঠিকানাটা কি ভাই? আমার ঠিকানা হইল আপনার শেখঘাট খোলাপাড়া 76 নম্বর বাসা, শেখঘাট খোলাপাড়া কাজীর বাজার হয়ে এবার শেখঘাট খোলাপাড়া আসবেন, সেখানে আপনি ঠিকানা পাইবেন। ওটা নাম্বার আপনার নাম্বার? যে আমার নাম্বার এটাই, যে লাইভে যে নাম্বারটা দেওয়া হয়েছে এটাই আমার নাম্বার। জি জি, পরে মাথা হইব আপনার লগে ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথম হইলে আপনি বুঝবা কিলা যে মানুষের লগে জিনের আসর সংক্ষেপে কইলেন? যে আমি জিনের আসর বুঝবো, 2টা গ্লাস নিব, 2টা গ্লাসের মধ্যে পানি ভরবো, একটা গ্লাস আমি 2.5 হাত দূরে রাখবো, আর একটা গ্লাস পরিয়া আমি ওরে খাওয়াইতে দিব। একবারে সংক্ষেপে কইবা যে বুঝুন কিলা, সব ব্যাপার ভাঙ্গিয়া খাওয়া লাগবে, যে আসলে আপনি কিনা দেখলেই বুঝিলতে পারবানি যে তার সাথে জিনের আসর আছে নাকি অন্য কোনো মাধ্যম আছে যে আমি জানতাম পারবো যে জিনের আসর কি আছে কিনা। জিনের আসর আমি এটা বলছি যে আপনাকে এমনি আপনি তাবিজ ফু দিয়ে না, আগে আমি রোগ শনাক্ত করতে হবে, রোগ শনাক্ত করার পরে তাবিজ টুনা আমি তেল পরা পানি পরা দিয়ে থাকি। কাজেই যে পানি পরার মাধ্যমে আমি জিন শনাক্ত, জিনের জাদু বা শরীরে বা কোনো সমস্যা থাকলে, গায়ে কোনো সমস্যা থাকলে আমি চিকিৎসা দিয়ে থাকি। তখন রোগীটা বুঝতে পারে তার কি সমস্যা হচ্ছে শরীরে। তখন যদি পানিটা মনে হয় রং ধরে, বিভিন্ন কালার ধরে, স্বাদ ধরে তার মুখে, তখন সে বুঝতে পারে, তার কথার উপরে আমি রোগটা শনাক্ত করতে পারি। আমি বলতে পারি যে তোমার জিনের জাদুর বা নজরের সমস্যা বা কুফরি কালাম করা হচ্ছে, এগুলো আমি পানির মাধ্যমে। অনেকে কমেন্ট করে আপনার আরজি কত? আমার আরজি মনে করেন আপনার 500 টাকা নেই, 500 টাকা নেওয়ার পরে আমি আরজি নেওয়ার পরে আমি চিকিৎসা চালু করি। কেন কিন্তু আপনি খার উপরে কোনো বর করাই? যে আমি মনে করেন খার উপরে না, তুলারাশি একটা রুগী আছে, তুলারাশি এটা বলা হয় আমাদের কুরআন হাদিসের ভাষায় বলা হয় নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি, এদের উপরে আমরা বর করাই। আর মুমিন জিনকে ডাক দিলে ওরা আসে, আসার পরে আমাদের সাথে কথা বলে, তখন তাদেরকে দৌড়াইয়া তাদেরকে দিয়ে কিন্তু ওই যে আপনার রোগীর শরীরে যে জিন চক্রান্ত সমস্যা আছে এগুলো দৌড়াইয়া নি। কতদিন ধরে চিকিৎসা করা? এই সমস্যা প্রায় 1 বছর হয়ে যাচ্ছে। আপনি আগের বিষয়টা জানেন, ওই যে আপনি পানি রাখলা জানার লাগিন যে তার সাথে জিনোর আসর আছে কিনা, জিনোর আসর থাকলে আমি চিকিৎসা করবো, নয়তো আমি তারে ডাক্তারি চিকিৎসা করাই বলেন পরামর্শ দিব, বা আমার দ্বারা হইতো না ওলাও না। এখন আমি রোগীদেরকে বলবো যে এখানে বিভ্রান্তি না হয়ে আগে আমার কাছে আসবেন, আসার পরে আমি যখন চিকিৎসা দিব, তখন প্রথমে চিকিৎসা রোগ যখন বুঝবো কিভাবে ট্রিটমেন্ট দিব, তখন গ্লাসের মাধ্যমে পানি নিব, 2 গ্লাসে একটা গ্লাসে পরে তাকে খাওয়াবো, আর একটা গ্লাস দূরে রাখবো 2.5 হাত দূরে, তখন গ্লাসের পানিটা রং ধরবে, স্বাদ মনে করবে বিভিন্ন ধরনের স্বাদ হবে, স্বাদ বিভিন্ন তিতা টেঙ্গা বা জাল এরকমের হবে। এরকম হয়ে পরে রোগীটা বুঝতে পারবে তার মুখে কি হচ্ছে, তার উপরে ভিত্তি করে আমি রোগটা ধরতে পারি। সে যদি বলে হুজুর আমার মুখে তো পানিটা তিতা মনে হচ্ছে, তিতা মনে হলে আমি তো জাদুর সমস্যা ধরতে পারি। আর যদি মনে করে না হুজুর এটা তো আমার মুখে মানে বুঝার মাধ্যম আছে, এটা বুঝতে পারবো রোগের কেন কেউরি আপনি এই কোরআনিক চিকিৎসা দিছেন? আলহামদুলিল্লাহ অনেকে প্রায় রোগী দিছি এখানে। একজন অভিভাবক আছেন, আমার এক ভাই আছেন এখানে, প্রায় 15-20 দিন আগে একটা চিকিৎসা দিয়েছি। ওনার একটা সমস্যা ছিল, জটিল সমস্যার সমাধান আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে হয়েছে, আল্লাহর হুকুমে। ওনার সাথে একটু কথা বলতে পারেন? আলহামদুলিল্লাহ। আমরা স্থানীয় এক ভাই, সিলেট সিটিরও, সিলেট শহর স্থানীয় মানুষ, আর হুজুর কিন্তু হবিগঞ্জি, আর সিলেটের এক ভাই সুবিধা পাইছেন। আমি একটা কমেন্ট পড়লে তোয়াকুল টেইলার্স তোয়াকুল তনে, মনো আক্তার লন্ডন তনে, এরপর হইল মোহাম্মদ সাজিদ, অনেক সুন্দর লাইভ ভাই, ভালো লাগে, কমেন্টে রিপ্লাই দিয়ে যাবেন। ধন্যবাদ। লাইভটা শেয়ার করবা যাতে মানুষের সুযোগ সুবিধা পায়, ও যারা
জিনর বদজিনর আসর বা সালান জাদুটুনার মাধ্যমে বিভিন্নভাবে বিপদ আছেন তারা যেন এই সেবাটা পাইন। অবস্থানে হোক আপনার লেখা আছে বর্তমান ঠিকানা ৭৬ নম্বর বাসা ১০ নম্বর ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন। আমরা একটু সামনে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এখন হইলো আপনার বাড়ি কোন জায়গা? সিলেট নি? আমার বাড়ি সুনামগঞ্জ, আমি ১০ নম্বর ওয়ার্ডে থাকি, লামাপাড়া। আপনার কিটা সমস্যা আছে পরিবারের খার বা কিলে একটু জানতাম পারবো? আমার যে সমস্যাটা ছিল আমি হয়তো একটু সময় লাগবো, একটু সময় যদি দেন। জি আছে অবশ্যই। ইনশাআল্লাহ। তো আমার মেয়ের সমস্যা ছিল, মেয়ের উফরি মানে সালানের মধ্যে পড়ছিল আমার মেয়ে। আমার আপন মানুষের সালান দিছিল প্রায় ২-৩ বছর সময় গেছে, মানে ২-৩ বছর ধরে আমি কিন্তু মেয়েটার লইয়া খুব কষ্ট করতেছি। আমার মেয়ে ৪ মেয়ে, বড় মেয়ের এই সমস্যাটা। তখন আমি তো সাধারণ মানুষ, দিনমজুর মানুষ, আমি যা টাকা উপার্জন করে সামান্য টাকা আমি মানে খানের মধ্যে উপার্জন করে, আর বাকি টাকা আমার মেয়ের তলেই আমার দেওয়া লাগতেছে। তো ৩ বছর ধরে অনেক কবিরাজ আমি দেখাইছি, অনেক ডাক্তারি দেখাইছি, এবং কি আমার ঘরের মাধ্যমে শুধু খান্দন আর ঝাড় সারা কোনো কিছু নেই। অনেক দুঃখ গেছে, ৩ বছর ২.৫ বছর ৩ বছর গেছে। তখন আমি আমার সম্বন্ধীকে আমার একটা পরামর্শ দিছেন, একজন মুয়াজ্জিনের মাধ্যমে তাদের ফেসবুকে অ্যাড করা, এই মুয়াজ্জিনের মাধ্যমের সাথে অ্যাড করা তখন ফেসবুকের, তখন এই তথ্যটা পাওয়া গেছে ফেসবুকও। আচ্ছা। ও জাকারিয়া, মৌলানা জাকারিয়া হুজুরের তথ্যটা পাওয়া গেছে। তা আমার হালকা হিসেবে করছে এই মৌলানা সাহেব চিনননি। আমার দেখানোর পরে আমি তাদের চিনতে পারছি যে আমি তো অনেক সময় দেখি, কিন্তু তাদের তো কবিরাজি করে আমি জানি না। আচ্ছা। তো যেদিন আমি নিয়ে আসবো, এই দিন আমার মেয়েটা, এর আগের দিন এবং কি এই দিন খুব জটিল ছিল। আমার মেয়েটা জটিল ছিল, মেয়েকে জটিলই, এবং কি আমার বাসাত আমার স্ত্রী আমি অনেক কান্দাকুটি, এবং কি অনেক মানে আমাদের মানে কোনো নাই গিয়া, কোনো আশা করতেছে না যে খার মাধ্যমে চিকিৎসা দেবো। তখন আমি চিন্তা করছিলাম যে মেজরিটি একজন কবিরাজের মাধ্যমে যাওয়ার ছিল, অনেক টাকা বাজেট করেছিল, তারপরেও আমি যাইতে ইচ্ছে হয়েছে। আমার মেয়েটার কিন্তু আবার বিয়ের তারিখ হয়ে গেছিল, ডেট হয়ে গেছিল মেয়েটার, কিন্তু সুস্থ নয়। তবে ডেট হয়েছিল দীর্ঘদিন পিছনে, অর্থাৎ মানে ১ মাস ১৯ দিন আগে ডেট হয়েছিল। আর আমার প্রার্থীটা, আমার এই আপনজন প্রার্থীটা খুব ভালো মনের মানুষ। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই প্রার্থীটা ভালো মনের মানুষ দিকে এই অবস্থা দেখা সত্ত্বেও হয়েছে, আমার মা বাবা যখন আনুষ্ঠানিকভাবে এই আলোচনার ডেট ফেলাইছে, তখন এই ডেটটা আমার কপালে যা আছে, আমি কোনো কন্যাও দেখছি না, এই কন্যার মাধ্যমেই আমি রাজি, এবং আমার মা বাপে ফেলাইছে। আমার মা বাপে যেটা তারিখ করছে, এই 18 তারিখ বিয়া, অক্টোবরের 18 তারিখ বিবাহ। এই অক্টোবরের 18 তারিখ আমার একটা ভরসা দিয়েছে প্রার্থীটা, যে আপনারা চিন্তা করবেন না, যে অবস্থা আছে আমি নিমু, মানে আমার মেয়েটারে নিব। আপনি চিন্তা করাম মেয়েটারে সুস্থ করাম, আমি চিন্তা করাম আমি মেয়েরে সুস্থ করতাম কিলা, আর সুস্থ না করে আমি মেয়েটারে বিবাহ দিই কিলা। তখন আমাদের ঘরে অনেক কিছুই, এটা যারা মা বাপ তারাই বুঝতে পারবো যে কত যন্ত্রণা। আচ্ছা যাক, তখন আমি মানে এই প্রার্থীর সাথে কিছু আলোচনা করছি, যেহেতু আমার আপন লোক, আমার আপন আত্মীয় লাগে, দামানদার সাথে আমি একটু আলোচনা করছি, বা আমারও পরামর্শ দিতেছে, বা আমি কইলাম যে আমি ওই জায়গা একটু যাই। আমার সম্বন্ধে যে পরামর্শটা দিছে মৌলানা কারি জাকারিয়া আহমদের কাছে আমার যাওয়ার নিয়ত। আমরা এখন জারি লইয়া লাইভ করলাম, তানোর কাছে আওয়ার লাগি না, একটু চিন্তা করে আওয়ার জন্য আমি আবেদন করছি আমার দামানদের দামান হইতে যেতেছে না, এটা থেকে এটা, এবং কি যাওয়ার সময়টা মানে পিছনে গেছে। যেমন যাওয়ার সময়টা হয়ে গেছে রাত 11:30। আমার বাসা 10 নম্বর ওয়ার্ড, শেখঘাট খোলাপাড়া, আর আমি মেজর টিলাই অত রাত্রে মেয়েটা লইয়া যাই কিলা, আর আমার বাসার থাকবো 3টা মেয়ে। আপনি সিদ্ধান্ত করছেন মেজর টিলা যাইবা, কিন্তু ওদিন রাত্রে সমস্যা হয়েছে, আপাতত ওদিন রাত্রেও তো দিন থেকে সমস্যা, মানে চিন্তা করতে করতে ভাবনা করতে করতে কোনো না জমি কোনো না, তখন লাস্টে আইসে আমার হয়েছে যে মৌলানা কারি জাকারিয়া আহমদের কাছে আমি লাস্টে যাই দেখি, যেহেতু রাত 12 সাড়ে 11টা বাজে, তখন তাদের কাছে ফোন বন্ধ ছিল,
কত সময় বাদে আমি আবার রাত্রে ফোন দিছে আমার এদের দামান হইতে যেতেছে সেই লোকটা আমার মানে প্রার্থী ফোন দিছে যে মৌলানা জাকারিয়া সাহেব নাকি আপনি বাদে কইলাম যে আপনার কাছে আপনি চিকিৎসা করুন নাকি কবিরাজি হয় বাদে যোগাযোগ করি আমরা তানের বাসার খান্দা চাইলাম তানের বাসার একটু দূরে থাকি আমরা হয়তো মনে করি হাইটে আইলে 5 থেকে 7 মিনিট লাগে তো তানের মাধ্যমে আইসি তানে ফোন দেওয়ার লগে লগে রাস্তাত গেছুন রাস্তাত যাই আমরা মানে কদর করে আনছুন বাসাত আনাতেই আমরা কইতেছেন যে আপনি চিকিৎসা করাইতেন নাকি আমার সঠিক বেজাল না করিয়া ফেসাফেসি বুঝি না চিকিৎসা করাইলে আমি আপনার বাসাতে যাব জাকারিয়া হুজুরে কইতেছেন যে আপনার বাসাতে যাব তবে নগদে আমার বাসাত যখন রওনা হইছেন তখন আমার ভিতরে একটা আশ্বাস গেছে যে রুগীরা আইলে ডাক্তার রুগীরা আইলে কবিরাজার দ্বারা রুগী লইয়া আওয়া লাগে কিন্তু আমার কাছে রুগীর দ্বারা তখন হুজুর যাইতেছ তখন হুজুর আমার কাছে গেছুন যাওয়ার পরে বাসাত যাইছুন যাওয়ার মধ্যে মধ্যে তানের চিকিৎসাটা হয়েছে ওই 2 গ্লাস পানি লইছুন একটা গ্লাস নর্মাল পানি আর একটা গ্লাস তানি ফরছুন এই পানি খাওয়াইছুন রুগীরা খানা খাওয়ানোর পরে রুগীরা কইছে পানিটা তিতা লাগে মাতাইছেন যে কিলা লাগে হুজুরে জিজ্ঞাসেন যে পানিটা কিরকম লাগে তখন চোখ বান্ধা আপনার মেয়েরে আমার মেয়ের চোখ বান্ধিয়া চিকিৎসা করতেছেন পানিটা খাওয়াইছেন তিতা লাগে বাদে খাওয়াইছেন নর্মাল পানিটা আর এক গ্লাস আছিল সেটা কইছে ওইটা স্বাভাবিক কাম না পানিটা তখন তিতা লাগে তো কইছেন তিতা লাগের মাধ্যমে হুজুরে বুঝতে পারছেন যে এটা একটা খালা জাদু মানে আপনার মেয়ের লগে কিতা আছিল খালা জাদুর চালনা দেওয়া হয়েছে তো তাই চিকিৎসা যে করছেন আমি তো 3 বছরের যত কবিরাজের চিকিৎসা করছি সলিড চিকিৎসা আমি পাইছি না এই হুজুরের কাছে যা চিকিৎসা পাইছি এবং কি আমার তৃপ্তি মিশে হুজুরের কাছে মানে সলিডই সব কিছু মানে যে চিকিৎসা করব সেই বুঝতে পারবো যে তানে কোন ধরনের দান্দা ফান্দা করতেছেন নাকি তা আর সঠিক করতেছেন নাকি যে আইবো চিকিৎসা নেওয়া ও মানুষটাই বুঝবো যে তাই দান্দা মান্দা করা না সঠিক চিকিৎসা করলো কিন্তু তানের কেরাত সব কিছু কোরআনের কালাত কোরআন থেকে অর্থাৎ তার শুদ্ধ ভাষা তেলাওয়াত করে চিকিৎসা করছেন আচ্ছা পিতামাতা তো নেবা আত্মীয় স্বজন তো রোগীর দূর হইনি নি আড়ালে নেননি এরকম কোনো না এবং কি আমার মেয়ের কাছে আমি আর আমার যে দামান হইতে যেতেছে সেই লোকটা পাশে এই সময় রাত 12টা হয়ে যায় তো চিকিৎসা করতে করতে প্রায় 2:30 হয়েছে কিন্তু আমার হুজুরে কইছেন যে তোমরা কেউ সামনে আইবা না মহিলা কেউ সামনে আসবেন না যেহেতু কোরআনী চিকিৎসার ফলাফল যেটা বুঝতে পারলাম তো মহিলা কেউ সামনে আসছে না পরে ফলাফল কি তাইলে সংক্ষেপে কইবা আমরা সরাসরি লাইভ আছি ফলাফল যাতে চিকিৎসা যায় করছে তখন মনে করি আমার মেয়ের যা চালনা আইছে সব কিছু সরাসরি এবং কি তাবিজ কোন গাড়া আছে জিনের মাধ্যমে আনা হয়েছেন জিনের মাধ্যমে করিয়া এবং কি জিন কয়টা আসিল তার লগের কি কি আসিল সবটি জবাই করছেন তারে মিলছিল করছে তবে এটা হুজুরের নাম বলছেন না যে নাম বললে বিশৃঙ্খলা হতে পারে তে যা আল্লাহ কাছে সবুর কথা এটা আমরা সান্ত্বনা হয়েছেন হুজুরে জিনরে কিতা করলা হুজুরে জিনরে মানে জবাই করছেন আর মানে যে যা তদবির করা করছেন কিন্তু তা আমার মেয়ের লগে যেটা ছিল এটা জবাই করছেন বর্তমান অবস্থা আপনার মেয়ে কই আছে কিলা আছে বর্তমানে আমার মেয়ে আছে আজকে 18 তারিখে আমার বিয়ে হয়েছে মেয়ের বিয়ে হয়েছে তে মেয়ে এখন আমি গত শুক্রবারে দামানদের বাড়ি থেকে আমি নাইর যেটা বলে নাইর আনছি আমার বাসাত আছে বর্তমানে মেয়ে বর্তমানে সুস্থ দামানদের কোনো অভিযোগ আছে নি মেয়ের উপরে না দামানদের কোনো অভিযোগ না দামান অত্যন্ত খুশির শেষ নাই আমি দেখি স্বাভাবিক দামান থেকে অত্যন্ত খুশি এবং কি আমরা যে অনুষ্ঠানটা করছি অনুষ্ঠানটার মাধ্যমে আমার হুজুরে বলছেন যে অনুষ্ঠানে কোনো সমস্যা হইতো না কোনো বাধা হইতো না আমার অনুষ্ঠানটা করছি 300 জন আইটেম মানে 300 জন মানুষের আইটেম করছে অনুষ্ঠান অনেক বড় হয়েছে ইনশাল্লাহ আমার ভাই ভাই ফোন করছে অত খোঁজ তুমি কি ভাই হুজুরে ভরসা হয়েছেন কোনো কিছু হইতো না অটোমেটিক আমি অনুষ্ঠানটা শেষ করছি মেয়ের উপরে কোনো আসর ফিরছে না তবে মেয়ের অনেক যে পজিশন আছে মেয়ের সাথে যেটা আছে এটা ভালো এটা দেখে রাখে এটা পাহারা দেয় হুজুরে আবার 2 জন পাহারা দেওয়া লাগিয়ে দিয়েছে না কিছু নাই বর্তমানে কিছু নাই তাবিজ কবজ কিছু নাই আর হুজুরও 2 জন দিছন
পাহারাতে আমার দ্বারা সব সময় দুজন থাকে, এটা আমরা দেখতে পাই না, আবার আমার মেয়ে দেখতে পারে, আমার মেয়ে মানে সব কিছু বুঝে আমার মেয়েরে দেখে রাখে। আপনারা চিকিৎসা করাইয়া কোরআনিক চিকিৎসা করেছেন, শান্তি পেয়েছেন? ইনশাল্লাহ শান্তি হয়েছে। চার্জ করলেন 10,000 20,000 ইলা 5,000? না, চার্জ আমার বন্ধুর মতনই আমার এইলা মানে রিসিভ করছেন, আর আমিও তানে বড় ভাই হিসেবে কিন্তু আমার কাছে যেটা নিছে আমি খুশি হইলে দিছি, তানি যেটা দিছি তানিও নিছেন খুশি হইলে, আর আমি খুশি হইলেছি। আমার আর্থিক অবস্থা হইলে জানুন আমি। ধন্যবাদ, আপনি খুশি হয়েছেন। আমরা একটু কমেন্ট করবো, যারাও কমেন্ট করছেন। মাজিদ আহমেদ ধন্যবাদ, আপনারও ভাই ধন্যবাদ দিয়েছেন। বাংলা টাইগার্স কোন টাইমে আইলে মিলবো, আপনি কল দিয়া জানবা, আমরা হুজুরের নাম্বার দিছি। রুবেল আহমেদ সৌদি আরব থেকে ধন্যবাদ। হাবিবুর রহমান মানুষের উপকার পাইলে বালা ধন্যবাদ। বাংলা টাইগার্স আইডি থেকে কমেন্ট ভিডিও করলে বা কলে চিকিৎসা নেওয়া যাইবে না, অবশ্যই কলে চিকিৎসা নিতে পারবা। সিলেট সিটির তাহলে সরাসরি আইতে পারবা, আপনি একটু আগাইবা। আব্দুল খালিক ধন্যবাদ জানাই এয়ারপোর্টে যুক্ত হয়েছেন। এরপর নিবি নির্জর, কাজের আগের টাকা নাকি কাজের পরে টাকা? আসলে চিকিৎসার ব্যাপারে যারা আমরা জানি যে হুজুর হল আসইন আরজির টাকা নিবা, এরপরে আপনারা নিয়মতান্ত্রিক ভাবে কোরআনিক চিকিৎসা পাইবা, অতটুকু জানছি। আরো জানবো শেষমেশ তার লগে মাতি আমরা বিদায় নিব। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি জাওয়া। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ওই যে ক্যামেরার সামনে হুজুরে দেখা যায়, হুজুরে আপনি চিনেন নি? জি চিনি আমি। হুজুরের নাম কি তা? কারি মাওলানা জাকারিয়া আহমদ। যে কোরআনিক চিকিৎসা দেন কোরআন হাদিসের অনুকূলে, এটা পছন্দ লাগেনি আপনার? না অভিযোগ আছে? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো। যে কোরআনী শিক্ষা যে তাই যে শিক্ষা দেন, তাবিজ চিকিৎসা করেন, এগুলো খুবই অত্যন্ত ভালো। এরপরে মানুষের খুবই উপকার হয়। আচ্ছা, আপনি কোনো সেবা পাইছেন নি বা হুজুরের চিকিৎসা আপনি দেখছেন নি? যে হুজুরের চিকিৎসা দেখছি, খুবই ভালো চিকিৎসা করেন। বর্ণনা দেন যে আমি দেখছি, ওলা মিছা মত বানা। আমি যে আমার পাশে থাকে নাকি আমার বড় ভাই, তানোর খুবই কোমরে ব্যথা, এরপরে সারা শরীরের মধ্যে ব্যথা ছিল। এই তাইলে ব্যথা কিলা তাই চিকিৎসা করলাম, ব্যথা এটা তাই তদবির করছেন, করার পরে জানতে পারছেন যে এটা উফরি একটা আছে, তাই লগে উফরি একটা জিন আছে, খারাপ জিন যেটা হয় আর কি। তারপরে তাই যে তেল পরা আর তাবিজ দেওয়ার পরে মানে ভাইয়ে খুবই উপকার হয়েছেন। হওয়ার পরে ধরেন হুজুরের যেগুলো কোরআনের জয় আপনার চিকিৎসা দিচ্ছেন, এগুলো খুবই অত্যন্ত ভালো হয়েছে, ভাইও উপকার হয়েছেন। আমার সামনেও ওটা চিকিৎসা হয়েছে, আমি দেখছি। এরপরে হুজুরে যে বিভিন্নভাবে যে মোবাইলের মধ্যে চিকিৎসা করেন, মোবাইলের মাঝে ভিডিও কলের মধ্যে যে মানুষের সেবায় নিয়োজিত থাকেন, এগুলো আমরা সবসময় দেখতে পাই। আমার সাথে হুজুর এই একটা মাদ্রাসায় শিক্ষা দান করেন, আমি ওই মাদ্রাসার মধ্যে আছি, আমিও শিক্ষা দেই। তার প্রতিদিনও তার সাথে আমার দেখা হয়। তান খুবই ভালো মানুষ। জি না, হুজুর কোনো চার্জ করেন না। হুজুরে যে মানুষ যে খুশি হইয়া যেগুলো মানে জোরে কি হাদিয়া দেয়, ওগুলো তান রাখেন। আর যেটা খরচ কি এটা যে হয় আরজি, যেটা রেখে আর কি আরজি যতটুকু লোয়ার ওগুলো লয়। আপনাকে ধন্যবাদ। আমরা আবার হুজুরের কাছে আইরাম, কারি মাওলানা জাকারিয়া আহমদের কাছে আইরাম, ওনার কাছে আমরা শেষ মেশ জানিয়ে বিদায় নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। দর্শকের দিকে দেখাইবা, যেদিকে লাইট অর্থাৎ সরাসরি আপনারা দেখলাম। জি জায়গা ছোট, আমরা বাবা একটু কষ্ট হয়, তারপরে আমরা তুলে ধরার চেষ্টা করি। আর যে আসলে আমরা দর্শকের গীতা জানাই বা অনেক বিপদী আসেন, তারা আপনার লগে যোগাযোগ করতে গেলা। দর্শকের প্রতি আমার একটা অনুরোধ থাকবো, আপনারা যদি কোনো ব্যথা বা কোনো শরীরে এমন ক্ষতি দেখতে পান, তাহলে ডাক্তারের আগে আমার কাছে আসবেন। আমি যদি দেখতে পারি আমার মাধ্যমে রুগী বা জিন্নাতর বা কোনো উফুরির কোনো সমস্যা থাকে, তাইলে আমি বলে দিব, আর না হয় আমি বলে দিব আপনারা ডাক্তার দেখান। ওরাও বলবে। লেখাপড়া করছেন কোন জায়গায়? আমি জামিয়া মাদানিয়া কাজিরবাজার মাদ্রাসা লেখাপড়া করছি, এখানে ছাত্র। আমি দাওরাই হাদিস পর্যন্ত লেখাপড়া করছি। আর চিকিৎসা কতদিন ধরে করা? প্রায় এক বছর ধরে। আমরা ক্যাপশনে যে নাম্বার দিছি 01714248974 নাম্বার ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ ঠিক আছে। এই নাম্বার ব্যানারও যে একটা নাম্বার দেখা যায়, ও নাম্বার না? জি সেই নাম্বারটা। এই নাম্বারে কল দিলে আপনারা কোন কোন টাইমে মিলবো? আমারে জোহরের পর থেকে নিয়ে আসর আগ পর্যন্ত মিলবে, আর ওই এশার পর থেকে নিয়ে আমাকে 11:30 পর্যন্ত রাত মিলবে। তো আমরা মাধ্যমে যদি কোনো বিপদ দিয়ে যোগাযোগ করেন আপনার লগে, ইনশাল্লাহ আপনি সঠিক পরামর্শ, সঠিক চিকিৎসা দিবা, আল্লাহ তাআলা এর প্রতিদান দিবা। কোনো অসহায় হত দরিদ্র গরিব মানুষ যদি বিপদও পড়ে,
আপনি তারা চিকিৎসা দিবা, আল্লাহর বদলা দিবা। আমরা তুলিয়া ধরিয়ার ও কারণে যে আসলে মানুষ যারা জিনের আসর জাদুটুনা, আসলে আমরা বিশ্বাস করা লাগবে, আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি যে জিন আছে মানুষের মাঝে, জেলা বাদবালা মানুষ আছে মানুষের মাঝে, জেলা বাদবালা মানুষ আছে, জিনের মাঝেও কিন্তু বদ জিন আছে, বালা জিন আছে। তো বদ জিনে আসর করে, বিনিময়ে মানুষের ক্ষতি হয়। কোরআনিক চিকিৎসা, কোরআন হাদিসের অনুকূলে মাধ্যমে চিকিৎসা দিলে মানুষ সুস্থ হয়। আমরা ইলা অনেক সুস্থ হইতে দেখছি বিভিন্ন জায়গাত। হুজুরের কাছে আমরা ফটো মাওয়া, আপনারা নাম্বারে যোগাযোগ করবা, কলর মাধ্যমে ফোন নিতে পারবা, আইয়া তাবিজ নিতে পারবা, রোগীরে আনিয়া চিকিৎসা নিতে পারবা, রোগীর গার্জিয়ান সাথে থাকতে পারবা। আপনারা বিস্তারিত যাচাই করিয়ে দেখবা। সিলেট সিটির 10 নম্বর ওয়ার্ড, শেখঘাট খোলাফারাতনে লাইভ যুক্ত আসলাম। এটা 76 নম্বর বাসা। হুজুর সিলেটে একটা মাদ্রাসা পড়াইন, খাজির বাজার যে মাদানিয়া মাদ্রাসা আছে, খাজির বাজার মাদানিয়া মাদ্রাসা ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা, ও মাদ্রাসার প্রাক্তন ছাত্র ওই জায়গাতে লেখাপড়া করছেন। তো প্রত্যেক বালা থাকবা। আমরা কারি মাওলানা জাকারি আহমেদের সাক্ষাৎ নিছিলাম। তাই জিন ও জাদুর সালান, জাদুটুনা বিভিন্ন কিছু, এমনকি বিয়া ওর না অনেকে সালান মারিয়া বিয়া বন্ধ করে রাখি দিছে। অনেক ভাই বিপদ, অনেক বোন বিপদ। তো বিপদী যারা আছেন, যারা মনে করেন যে জিনের আসর আছে বা চিকিৎসা করাইয়া ডাক্তারি করাইয়া বালা হইরা না, আপনি একবার তানোর কাছে আরজি দিয়া দেখতে পারেন যে তাই কিতা কইন। বিশ্বাসে মুক্তি পাইবা, বিশ্বাস রাখলে আপনি আইতে পারেন। তো যারা আমরা লোকের সরাসরি লাইভ আসলাম, প্রত্যেকের ধন্যবাদ জানাই। আর প্রাইম সিলেটের সরাসরি লাইভ তো নেই, প্রাইম সিলেট ফেসবুক, ইউটিউবে চোখ রাখুন, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরাসরি লাইভ থেকে বিদায় নিচ্ছি। আমরা নাম্বার দিয়ে রাখছি ক্যাপশনে, হুজুরের নাম্বার এটা। আসসালামু আলাইকুম।